গত বছর মনে হয় মহরম শুক্রবার হয়েছিল, অনেকে ভয় পেয়ে গেছিলেন যে মনে হয় কিয়ামত কায়েম হয়ে যাবে, আজকে মনে হয় কিয়ামত। না না না, শুধু মহরমের 10 তারিখ যদি শুক্রবার পরে কিয়ামত কায়েম হবে না। কখন হবে? যে সময় একজন আল্লাহ বললেওয়ালা এই পৃথিবীর বুকে থাকবে না, হালাল খানে ওরা থাকবে না, দিনের দায়ী থাকবে না, আমলওয়ালা লোক যতদিন আছে ততদিন কিয়ামত কায়েম হবে না, ঠিক না? তাহলে এই বাংলাদেশ বারুলির দেশ, এই বাংলাদেশের মধ্যে মসজিদে মাদ্রাসা ভরপুর, ঠিক না? এই বাংলাদেশের মধ্যে আল্লাহওয়ালা লোকের অভাব নাই। তাহলে আপনি কিভাবে বললেন মহরমের 10 তারিখ পড়লো কিয়ামত কায়েম হবে, শুক্রবার যদি হয় কায়েম হবে? না না, ও মুসলমান জাতি, কিয়ামত কবে হবে আল্লাহ জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে জানে কে? وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من وسع على عياله في النفقة وسع الله عليه سائر سنته، أو كما قال النبي عليه الصلاة والسلام. نصف حجة قول فعله جبير، نصف حجة قول فعله جبير، قول حق فعل أحمد رابغير، قول حق فعل أحمد رابغير. बेशक नबी जिसने लिया दरस बुखारी, बेशक नबी जिसने लिया दरस बुखारी, आया है बुखार उसको बुखारी नहीं आई, आया है बुखार उसको बुखारी नहीं आई. शदु शुक्र अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद. अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद. আলহামদুলিল্লাহ, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহর ঘরে বেহেশতের বাগানে সকলের পূর্বে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান একরাম এবং মাইকের আওয়াজ যে পরিমাণে যাচ্ছে পর্দানশীল মা বোনেরা, আমরা সকলে আজকের ওয়াজগুলিকে ভালোভাবে শ্রবণ করি, ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক ফায়দা হবে। যেহেতু
আমাদের সম্মুখে যে মাস উপস্থিত হয়েছে এটা হলো মুহররম মাস। আমরা সকলে জানি আসলে শরীর তেমন ভালো না, অসুস্থ, গলার মধ্যে ব্যথা। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে এমন কিছু কথা আপনাদের জন্য বলা হয় যাতে আমারও আমলের মধ্যে বরকত হয়, আপনাদেরও আমল করতে সুবিধা হয়। যেহেতু আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আমল লাগবে, নেক আমল ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে না। এই জন্য দুনিয়াতে কেন পড়েছে আমরা সবাই জানি, একমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতি এই দুইটা জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের গোলামি এবং দাসত্ব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, ঠিক না? আর বাকি আমরা যাহা কিছু দুনিয়ার মধ্যে দেখতেছি, আমরা সূর্যের আলো, চাঁদের আলো এবং যাহা কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বক্ষণ করার জন্য রেখেছেন, গরু, ছাগল, মহিষ, ভেড়া, ধান, এভাবে যত ফসল রয়েছে সবগুলা আমাদের জন্য আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। একমাত্র এগুলা খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। কার? অর্থাৎ এগুলো আমরা খাবো, ভক্ষণ করব, সাথে মহান আল্লাহ পাকের কি করব? শুকরিয়া আদায় করব। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, শুধু আমাকে আপনাকে নয়, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে 1 লক্ষ বা 16 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর সবাইকে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে কেন? একমাত্র আল্লাহকে ডেকে রাজি খুশি করে জান্নাতে হওয়ার জন্য, ঠিক না? নবীদেরকে পাঠিয়েছে কেন আমরা জানি, একমাত্র আল্লাহর পথহারা বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য, ঠিক না? এখন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সৌশলী দুনিয়া নেই। 1 লক্ষ বা 2,24,000 যতগুলো পয়গম্বর আল্লাহ পাক পাঠাইছেন এরও দুনিয়া নেই, আসেনি বলেন? এখন আছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে ইকরাম হলো রাসূলের ওয়ারিস। আমাদের এই দায়িত্ব বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি বাণী হলো আপনাদের কাছে পৌঁছায় দেওয়া, ঠিক না? শুধু উলামায়ে ইকরামের দায়িত্ব নয়, আপনাদেরও দায়িত্ব। কাদের? আপনাদেরও দায়িত্ব। যারা জানেন, যারা জানা না এদের কাছে কি করে দেওয়া? পৌঁছায় দেওয়া। তাহলে আমাদের দায়িত্ব আমরা পালন করব, আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন। दोनों पक्ष जो আমরা দায়িত্ব পালন করি ইনশাআল্লাহ আমরা दोनों পক্ষই সফল হব, ঠিক কি না? এজন্য কবি বলেন, আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाक अपने फितरत में ना नूरी है ना नारी है। আপনার আমার আমল দ্বারাই আমাদের পরকালে যে আল্লাহ পাক দুইটা জায়গা রেখেছেন, জান্নাত এবং জাহান্নাম। বলেন জান্নাত এবং জাহান্নাম। যদি নেক আমল থাকে তাহলে আমরা জান্নাতে হব, যদি নেক আমল এবং বদ আমল মিশ্রিত হয় তাহলে জাহান্নামে সাজা ভোগ করে কালিমা পড়া বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে পরে জান্নাত দান করবে, ঠিক কি না? তাহলে আমরা পরে সাজা ভোগ করে জান্নাতে যেতে চাই না সাজা ছাড়া যেতে চাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আমরা সাজা ছাড়া জান্নাতে যেতে চাই। তাহলে সাজা ছাড়া যদি জান্নাতে যেতে হয় তাহলে আমাদের আল্লাহর হুকুম নবীর তরিকা বেশি করে মানতে হবে না মাঝে মধ্যে মানব? নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে না মাঝে মধ্যে পড়বো? ও মুসলমান জাতি, জুমার নামাজ প্রতি জুমায় আদায় করব না মাঝে মাঝে পড়ব? ঈদের নামাজ প্রতি বছর পড়ব না মাঝে মাঝে পড়ব?
কোরআন তেলাওয়াত প্রতিদিন করব না মাঝে মধ্যে করব? জিকির আজকার প্রতিদিন করব না মাঝে মধ্যে করব? বলেন। দান খয়রাত প্রতিদিন করব না মাঝে মধ্যে করব? বলো হুজুর মাঝে মধ্যে করব। কেন? জাকাত তো দিতে হয় রমজান মাসে নাকি? নির্ধারিত নাকি? না, রমজান মাসে দিলে তো সব বেশি পাওয়া যায়, প্রতিদিন দেওয়া যায়, ঠিক কিনা? তাহলে যতগুলো নেক আমল আছে এগুলো আমাদের কাজ হলো খুঁজে খুঁজে করা, ঠিক কিনা? কোন মাসে কি আছে, কোন তারিখে কি আছে, এগুলো একটু আমাদের খুঁজে খুঁজে করা। কিন্তু আমরা ওইগুলা খুঁজে খুঁজে করি না। যেখানে খানা আছে কোন তারিখে সেটা আমরা খুঁজি, ঠিক কিনা? ও মুসলমান জাতি ভালো মতো বুঝে নাও, সাহাবা একরাম ছিল আমলওয়ালা। কিওয়ালা ছিল? এলমও ছিল, আমলও ছিল। আজকে আমাদের মধ্যে এলমও নাই, আমলও নাই। বলেন, এলমও নাই, আমলও নাই। তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব? 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, তাই বলে কি বাকি সাহাবীরা কি জাহান্নামী নাকি? বলেন। 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু যারা সার্টিফিকেট পেয়েছিল এরা কি সার্টিফিকেট পাওয়ার পরে বসা ছিল না, আরো বেশি কাঁদছে? বলেন। সার্টিফিকেট পাওয়ার পর আর ওদের কান্নার রোল বেড়ে গেছে। কারণ যে মালিক সার্টিফিকেট দিতে পারে ওই মালিক আবার সার্টিফিকেটকে বাদ করে দিতে পারে, ঠিক কিনা? পারে কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা হর চিজ पर কদর है। আল্লাহ সব কিছু কি করতে পারে। জিন্দাকে মৃত করতে পারে, মৃতকে জীবিত করতে পারে, ঠিক কিনা? কদর কুদরত দারি বর কামাল, কদর কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তাহলে বলতে চেয়েছিলাম যে মাসটি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে, গত জুমায় বলছিলাম এটা হলো মুহররম মাস। কি মাস? আরবি মাসের প্রথম মাস, এটার নাম হলো মুহররম মাস। গত জুমায় যখন আলোচনা করেছি মুহররম প্রবেশ করা নাই, এরপরও কেন আলোচনা করলাম? আলোচনা করার উদ্দেশ্য এটা, যাতে মুহররম মাস পাওয়ার পরে আমরা মুহররম মাসের গুরুত্ব দিয়ে মুহররম মাসের জন্য ইবাদত গ্রহণ করতে প্রস্তুতি নিয়ে জন্য বলা হয়েছিল, ঠিক কিনা? অগ্রিম আপনাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছিল। তাহলে বলেন আপনারা, এখানে তো অনেক মুসল্লি আলহামদুলিল্লাহ এসেছেন, আজকে মুহররমের কয় তারিখ বলতে পারবেন? কয় তারিখ? 1 তারিখ হয়েছে, সেটা বলতে পারবেন? হ্যাঁ, আহা মুসলমান, তাহলে কোন দিন মুহররমের 1 তারিখ তাও আমরা জানি না, আবার কোন দিন মুহররমের 10 তারিখ তাও জানি না। তাহলে আমল কিভাবে করবেন বলেন? রোজা কখন রাখবেন? মুহররমের 9 তারিখ 10 তারিখ রোজা রাখা, ঠিক কিনা? তাহলে আপনারা ভালো মতো জানেন মুহররমের 9 তারিখ কোন তারিখ পড়বে? 16 তারিখ। কয় তারিখ? জুলাই 16 তারিখ মুহররমের 9 তারিখ। আমি ভালো মতো বুঝাইছি আপনাদেরকে, আবার নেন, যেটা আপনাদের ইংরেজ মাসগুলো স্মরণ থাকে, কি থাকে, এই জন্য ওই মাসের সাথে মিলাই বলেছি। তাহলে 10 তারিখ হলো বুধবার। কি বার? জুলাই মাসের 17 তারিখ। কয় তারিখ? জুলাই মাসের 17 তারিখ হলো বুধবার, মুহররমের 10 তারিখ। কয় তারিখ? 11 তারিখ হলো বৃহস্পতিবার। কি বার? তাহলে আমরা মুহররমের 10 তারিখ কিবারে পাইছি? আগামী বুধবার। কোন বুধবার? তাহলে আগামী বুধবার মুহররমের 10 তারিখ। এটা অনেক ফজিলত, বুঝলেন নাই? অনেক কি আছে ফজিলত। গত জুমায় বলছিলাম মুহররমের 10 তারিখ সম্পর্কে, তাই না? আল্লাহ তাআলা আসমান জমিন এটাকে সৃষ্টি করেছেন কোন তারিখ? মুহররমের 10 তারিখ। আদম হাওয়া আলাইহিস সালামের তওবাকে কবুল করলেন মুহররমের 10 তারিখ। কয় তারিখ? তাহলে আমাদের তওবা আল্লাহ তাআলা এই তারিখে কবুল করবে কিনা? করবে, ঠিক কিনা? তাহলে যদি বেঁচে থাকি, বলেন বেঁচে
থাকি তাহলে মুহররমের 10 তারিখ আমরাও তওবা করব। যেহেতু আমাদের আদি পিতা এবং প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, ঠিক কি না? এইভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করলেন মুহররমের 10 তারিখ। ফিরআউনের বংশ সহ তার সবগুলা বাহিনীকে আল্লাহ পাক ডুবাই মেরেছেন মুহররমের 10 তারিখ নীল দরিয়া, ঠিক কি না? কোন তারিখ? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মাছের পেট থেকে আবার আল্লাহু আকবার শুকনা জায়গায় এনেছেন। কয় তারিখ বলেন তো আবার? মুহররমের 10 তারিখ। এইভাবে অনেকগুলা ঘটনা ঘটেছেন। আবার মুহররমের 10 তারিখ কিয়ামত কায়েম হবে, ঠিক কি না? কয় তারিখ? গত বছর মনে হয় মুহররম শুক্রবার হয়েছিল, অনেকে ভয় পেয়ে গেছিলেন যে মনে হয় কিয়ামত কায়েম হয়ে যাবে, আজকে মনে হয় কিয়ামত। না না না, শুধু মুহররমের 10 তারিখ যদি শুক্রবার পরে কিয়ামত কায়েম হবে না। কখন হবে? যে সময় একজন আল্লাহ বললেওয়ালা এই পৃথিবীর বুকে থাকবে না, হালাল খানে ওরা থাকবে না, দিনের দায়ী থাকবে না, আমলওয়ালা লোক যতদিন আছে ততদিন কিয়ামত কায়েম হবে না, ঠিক না? তাহলে এই বাংলাদেশ 12 অলির দেশ, এই বাংলাদেশের মধ্যে মসজিদে মাদ্রাসা ভরপুর, ঠিক না? এই বাংলাদেশের মধ্যে আল্লাহওয়ালা লোকের অভাব নাই। তাহলে আপনি কিভাবে বুঝলেন মুহররমের 10 তারিখ পড়লো কিয়ামত কায়েম হবে? শুক্রবারে যদি হয় কায়েম হবে? না না, ও মুসলমান জাতি, কিয়ামত কবে হবে আল্লাহ জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে জানে কে? আল্লাহর কোন আয়াত? তাহলে কিয়ামত আমরা যতই কাছে টানি আনি কাজ হবে না, কিয়ামত যত আমরা আগে করতে চাই কাজ হবে না। আল্লাহ যখন নির্ধারিত তারিখ দিবে তখনই কিয়ামত হবে, ঠিক না? আমার মত কেউ আমাকে গজব দিয়ে মারতে পারবে না, কেউ আমাকে অভিশাপ দিয়ে মারতে পারবে না, কেউ আমার মৃত্যু আগার 1 সেকেন্ড পূর্ব আমাকে মৃত্যুবরণ করাতে পারবো না। পারবে? কেউ পারবে না। যখন আপনার আমার আয়ু শেষ হয়ে যাবে, যে মুহূর্তে শেষ হবে সেই মুহূর্তে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনাকে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ পাক বলেন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনার আমার 1 সেকেন্ড আগে মৃত্যু হবে না, পরে হবে না। যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে আমার আয়ু, আপনার আয়ু, তখন আমরা দুনিয়া থেকে চলে যাব, ঠিক কি না? কিন্তু কে কখন যাব কেউ জানি না। বলেন তো সবাই, কে কখন যাব আমরা কেউ জানি না। তাহলে আমাদের সর্ব মুহূর্তে নেক আমল করতে থাকতে হবে, ঠিক কি না? আমাদের মনে করতে হবে আজকে আমি জুমায় এসেছি, জুমার বয়ান শুনতেছি, মনে হয় এটা আমার জীবনের শেষ বয়ান আমি শুনতেছি। আমি যে বয়ান করতেছি আমার মনে করতে হবে এটা আমার জীবনের শেষ বয়ান। শেষ বয়ানও হতে পারে, ঠিক কি না? আমার জীবনের শেষ জুমার নামাজও হতে পারে। ও মুসলমান জাতি, তাহলে আল্লাহ কেন পড়াইছেন? আমরা কি করতেছি? আল্লাহর উদ্দেশ্য কি ছিল? আমাদের উদ্দেশ্য কি বলেন তো ভাই? তাহলে আল্লাহর উদ্দেশ্য কি বলেন তো? একমাত্র বন্দার আমার নিয়ামত ভোগ করবে, আমাকে ডাকবে। বলেন, আমার নিয়ামত ভোগ করবে, আমাকে ডাকবে, এই জন্য আল্লাহ পড়াইছে। তাহলে আল্লাহ তো আমাদেরকে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ফলে ঘর বানো, বিল্ডিং বানো, জায়গা জমিন জুড়াও, নেতাগিরি করো, কেতাগিরি করে এমপি হও, মন্ত্রী হও, মিনিস্টার হও, প্রধানমন্ত্রী হও, ফলে আমার নবীকে গালি দাও। আল্লাহ তাআলা তো এই জন্য পাঠায় নাই, পাঠাইছেন বলেন, জোরে বলি, আমার নবীর সমালোচনা করো, নবীকে নিয়ে কটূক্তি করো, সেটা বলছেনি? বলছে নবীকে মানো। কি বলছে? যে কথা বলেন, কি বলছে? নবীকে মানো। নবী যে কোরআন সুন্নাহ নিয়ে এসেছে এগুলা কাকড়ে ধরো, ঠিক কিনা? মা আতাকুমুর রাসূল
ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে আমার নবী যেগুলো নিয়ে এসেছে সেগুলোকে আমাদের ধরতে হবে। আর আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলাকে ছাড়ার জন্য বলেছে সেগুলো আমাদের ছেড়ে দিতে হবে। ও মুসলমান জাতি, কি বলবো, দুঃখের বিষয় বলার কোনো ভাষা নাই। আমরা যে যুগে এসে গেছি এটা হলো অনেক বড় একটা ফিতনার যুগ। বলেন, একটা বড় ফিতনার যুগ। শুধু সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা, আমাদের নবীকে নিয়ে সমালোচনা, আকাবেরকে নিয়ে সমালোচনা, একে অপরের পিছে লাগা। শিল্পী যদি একটু ভাইরাল হতে চায় দুই একটা কথা ব্যতিক্রম করেন, বক্তা যখন ভাইরাল হতে চায় কোরআন হাদিসের দুই একটা কথা উল্টা পাল্টা বলে, ওটা তখন ভাইরাল হয়ে যায়। কি হয় বন্ধু, বর্তমানের যুগ হলো ভাইরাল হওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, বিভিন্নভাবে ভিউ বাড়ানোর জন্য, মিলিয়ন মিলিয়ন হওয়ার জন্য, সারা বিশ্ববাসী দেখার জন্য। ও মুসলমান ভালো মতো বুঝো নাও, যারা ওয়াইজ আছো এরও বুঝো, যারা ফির আছো এরও বুঝো, যারা শিল্পী আছো ইসলামিক গায়ক এরও বুঝো, যারা ভান্ডারি গান গাও এরও বুঝো, যারা সাধারণ মুসলমান আছে এরও বুঝো। এটা কি করো, এমন বাবা আমি গান গাইব না, এমন বয়ান আমি করব না, এমন গজল আমি গাইব না যে গজল গাওয়ার কারণে আমার ঈমান চলে যাবে। বলেন, যে গজল গাওয়ার কারণে, বলার কারণে, উচ্চারণ করার কারণে আমার কি চলে যাবে বলেন তো ভাই, ঈমান চলে যাবে। আমাকে সারা পৃথিবী চিনুক এটা বড় জিনিস নয়, আমার বিয়ে বারক এটা আমার বড় জিনিস নয়, আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব বারক এটা বড় জিনিস নয়, আমার ভিউ মিলিয়ন মিলিয়ন হোক এটা বড় জিনিস নয়, আমাকে নিয়ে ওয়াজের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সমালোচনা করুক এটা বড় জিনিস নয়। ঠিক কিনা? বড় জিনিস হলো আমার আল্লাহ কোন কথা বললে রাজি হয়, আমার নবী কোন কথা বললে রাজি হয়, কোন কথা বলা কারণে আমার আল্লাহ নারাজ হয়, কোন বয়ান করলে আমার নবী নারাজ হয়, কোন বয়ান করলে আমার ঈমান চলে যাবে। ও আল্লাহ, আমি মুসলমান হওয়ার কারণে আমার মুখ দিয়ে এইভাবে কথা কিভাবে বলি, এইভাবে বয়ান কিভাবে আমি করি, আমি তো একজন মুসলমান, আমি তো জান্নাতে যেতে চাই, আমি তো নিজেকে মুসলমান দাবি করি, আমি তো জান্নাতে যাওয়ার জন্য নামাজও আদায় করি, দাড়িও রাখলাম, টুপিও রাখলাম, এরপরও কেন আমি নবীদের সমালোচনা করব, আগাবারদের সমালোচনা করব? ও মুসলমান, শুধু তাই নয়, শুধু শিল্পী নয়, বর্তমানে দেখলাম এক ফুলুস আবার আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুত্ব করা আরম্ভ করেছে। সবাই নাউজুবিল্লাহ। কি বলি? এই যে আমি এখানে নিয়ে এসেছি, ওনার ছবিটা দেখেন একটু, এই যে ছবি, এই কুলাঙ্গার, কোন কুলাঙ্গার? এই কুলাঙ্গার আমাদের নবীকে নিয়ে কুরুক্তি শুরু করেছে। কি বলেছে ভালো মতো দেখেন। উনি বললেছে আমাদের নবী, আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসাবে মেনে নিতে। আর অনেকগুলো কারণ আছে। একটা হলো 9 বছরের বালিকাকে নিয়ে বাসর ঘর ঢোকা, এবং উনি বলছে এই কথা কোনটা? 1 নম্বর কি, মহানবীকে ওর সমস্যা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব ও মেনে নিতে পারবে না। সবাই নাউজুবিল্লাহ। কি পারবে না? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আদর্শ হিসাবে উনি মেনে নিতে পারবে না। তাহলে আমাদের নবীর আদর্শই তো আসল, ঠিক কিনা? বলেন কার? আল্লাহ বলেন, আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ হলো উত্তম আদর্শ, ঠিক কিনা? আমাদের নবী হলো মহান বীর পুরুষ, আমাদের নবী হলেন একমাত্র আল্লাহু আকবার, যত দুনিয়ার মধ্যে পুরুষ আদর্শ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মহাপুরুষ এবং বীর পুরুষ এবং সর্বশ্রেষ্ঠ পুরুষ আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটাই আমাদের আইডল, ঠিক কিনা? আমাদের নবী কি বলেন? বিশ্বের
যতগুলা পুরুষ আছে সবগুলার কি আইডল হলো আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চরিত্র হলো ফুলের মতো। এখন আমরা বলি আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নয়, ঠিক কি না? এটা বলে, এটা কি বলেন? নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতা যখন হয়ে যায় তখন কিন্তু ঘরে ঘরে চাঁদা খুঁজে, ঠিক কি না? তাহলে আবার অনেক সময় বলে আমাদের যিনি অনেক সময় মেম্বার চেয়ারম্যান যখন হয়, আরে মাইকের আওয়াজে ঘুমানো যায় না, ঘরে ঘরে আসে, ঠিক না? ওরা আসে, হাত বোলায়, ভেড়াই ধরে, বুকে ধরে, এই করবো সেই করবো, ফলনা করবো, দশনা করবো, কিন্তু দেখা যায় পরে যখন ও হয়ে যায় এর সাথে সাক্ষাৎও করা যায় না, মোবাইলে কি আলাপও করা যায় না। এর আগে অমুক ভাই, সমুক ভাই, আমার ভাই, তোমার ভাই, সব ভাই, ঠিক না? রাস্তা করবো, মাদ্রাসা করবো, মসজিদ করবো, সব করবো, কিন্তু কিছুই করে না, ঠিক না? অনেকগুলো এরকম আছে, বেশিরভাগ, ঠিক না? তাহলে আমি ওদিকে বলেছি আমার নবীর মতো চরিত্র কারো চরিত্র হতে পারবে না। খুলুকুল কোরআন, আমাদের নবীর চরিত্র কোরআনে যেরকম আছে সেরকম, ঠিক না? আমাদের নবীর চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে তার সাথে সাথে ঈমান চলে যাবে, ঠিক না? আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু কি সৃষ্টি করতো না। রাসূলুল্লাহ আগর পয়দা না হতে জমিন ও আসমান পয়দা না করতে, তাহলে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান, জমিন, লৌহ, কলম, চন্দ্র, সূর্য আমাদের কাউকে কি সৃষ্টি করতো না। এটা যদি উনি যদি বেড়ে সইতো আমরা কি দাঁড়িয়ে রাখতাম? মানে দাঁড়িয়ে উনি যদি নামাজ না পড়তেন আমাকে আপনি কিয়ামত পর্যন্ত ফিরালেও পড়াতে পারতেন না, পারতেন নি? উনি যদি জুমার নামাজ না পড়তেন আমরা কি পড়তে পারতাম না বলেন? তাহলে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে কি করলেন? মুহাম্মাদুন আকর কুফর কো মিটায়া, কুফর কো মিটা কর সদাকত বাতায়া। আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্বরতার যুগে আসার পরে যখন মানুষ আল্লাহু আকবার শিরিক বেড়াতে মানুষের মধ্যে বড় গিয়েছিল, কুফরের মধ্যে বর্বর হয়েছিল, নিজের জিন্দা মেয়েকে আল্লাহু আকবার বাবা জিন্দা মেয়েকে কবর দিত, ঠিক না? আমাদের নবী আসার পরে মেয়েদের সম্মান বাড়াইছে, ঠিক না? দেখেন এই নবীকে কিভাবে আমরা বিশ্ব নবী আদর্শ হিসাবে আমাদের অনেক কুখ্যাত কুলাঙ্গার যারা নামদারি মুসলমান দাবি করে আল্লাহর হাবিবের এই বিষয়ে বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। আল্লাহ রাসূলের আদরে মেয়ে খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খুদা আলী, কি নাম ওনার লকব হলো শেরে খুদা আলী, বলেছেন যে নবীকে গালি দেই তার জন্য ফতোয়া হলো এর হত্যা করা। কি করা বলেন? মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, বলেন মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। যে নবীকে গালি দিবে, বলেন যে ব্যক্তি নবীকে গালি দিবে, আপনি শুনেছেন আপনার জন্য ফরজ, বলেন আপনার জন্য ফরজ তাকে হত্যা করা, কোনো গুনাহ হবে না, কোনো কি হবে না? বলেন যে নবীকে গালি দে কেউ যদি শোনে তাহলে ওই মুসলমানের জন্য ফরজ ওনাকে হত্যা করা। কি করা? বলেন আবার বলেন যে নিজে আমার সামনে যদি আল্লাহর কসম করি বলি আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি হয়ে থাকে নবীকে গালি দেয় আল্লাহর কসম সাথে সাথে মার ফেলবো সামনে যদি ভাই, কি করবো? শুধু আমাদের দেশের নয়, সারা বিশ্বের যত প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, যত প্রকার বাহিনী হোক না কেন, আসতে বলেন তো আমি এখানে আছি, আমার সামনে আমার নবীকে গালি দে আল্লাহর কসম আমি তার মারবো, প্রয়োজন হলে ওকে মারে আমি শহীদ হবো। কে হবো? ওর বাহিনী যদি থাকে আমাকে মারো, সমস্যা নাই, কিন্তু এই কুখ্যাত কুলাঙ্গারকে ডাইরেক্ট জাগাত মার ফেলবো। কি করবো? এটা আমাদের ঈমান। আমাদের নবীকে নিয়ে কথা বলো, এত বড় সাহস তোমরা কোথায় পাও? তোমাদের কে দিয়েছে? আর যারা ক্ষমতার মধ্যে আছে এরা কি এদেরকে চিনে না, দেখে না? বলেন যারা ক্ষমতা আছে যে দেশের মধ্যে গালি দিচ্ছে
ও দেশে কি প্রধানমন্ত্রী নাই, এমপি নাই, মন্ত্রী নাই, বিচার বিভাগ নাই? তাহলে থানা এগুলো কেন, জেল কেন, এগুলো কেন সবগুলো ভেঙে গেল? তোমরা যদি নবীকে গালি দে এই জিনিসটা মেনে বসে থাকো, তোমাদেরকে কে বলছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, র্যাব হওয়ার জন্য, সেনা প্রধান হওয়ার জন্য, পুলিশের প্রধান হওয়ার জন্য? তোমাদের মতো এরকম পুরুষ কুলাঙ্গার আমাদের প্রয়োজন নাই, ঠিক কিনা?